ইতিহাসে জানেন তো মাঝে মাঝে এমন কিছু শাসকের গল্প পাওয়া যায় যারা শুধু শক্তি দিয়ে নয় বরং প্রজ্ঞা আর বিনয় দিয়ে অসম্ভবকেও সম্ভব করে তুলেছিলেন। আজকে আমরা ঠিক এমনই এক কিংবদন্তি রাজার গল্পে ডুব দেব, যিনি কিনা এক অপরাজেয় বাহিনীকে রুখে দিয়েছিলেন একদম অবিশ্বাস্য এক উপায়ে। আচ্ছা, গল্পটা শুরু করার আগে আসুন আমাদের মূল চরিত্রকে একটু চিনে নেওয়া যাক। নামটা কি? জুলকারনাইন। নামটা শুনলেই কেমন একটা রহস্য আর ক্ষমতার আভাস পাওয়া যায়, তাই না? এর মানে হলো দুই সিংওয়ালা বা দুই যুগের অধিকারী। বোঝাই যাচ্ছে এই নামটা তার বিশাল ক্ষমতা আর প্রভাবেরই একটা প্রতীক। আসলে জুলকারনাইনের বিশাল সাম্রাজ্যের চেয়েও বড় ছিল তার চরিত্রটা। ভাবুন তো একবার, হাতে অঢেল ক্ষমতা, কিন্তু তারপরেও তিনি বিনয় আর ন্যায়পরায়ণতাকে আঁকড়ে ধরেছিলেন। আর ঠিক এ কারণেই তিনি শুধু একজন সাধারণ শাসক হয়েই থাকেননি, হয়ে উঠেছিলেন এক কিংবদন্তি। মানে তাকে শুধু একজন বিজেতা ভাবলে কিন্তু ভুল হবে। তার আসল ভিত্তিটা ছিল ন্যায় বিচার আর গভীর বিশ্বাস। একদিকে তিনি শাসন করতেন তখনকার পৃথিবীর এক বিশাল অংশ, তার হাতে ছিল অগাধ সম্পদ, ছিল সেই সময়ের সবচেয়ে উন্নত জ্ঞান আর প্রযুক্তি। কিন্তু এত কিছুর পরেও তিনি ছিলেন এক আল্লাহতে বিশ্বাসী, অসম্ভব ন্যায়পরায়ণ আর সবচেয়ে বড় কথা, সম্পূর্ণ অহংকার মুক্ত একজন মানুষ। আচ্ছা, যে কোনো শাসকের আসল পরীক্ষা তো হয় তার ক্ষমতার শেষ সীমানায় গিয়ে, তাই না? তো চলুন আমরাও জুলকারনাইনের সাথে তার সেই ঐতিহাসিক যাত্রায় বেরিয়ে পড়ি। দেখব কিভাবে পৃথিবীর একেবারে শেষ প্রান্তে পৌঁছে তার ন্যায় বিচারের নীতিগুলো সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছিল। তার প্রথম মহাযাত্রাটা ছিল পশ্চিম দিকে, একেবারে সেই দিগন্তে যেখানে মনে হয় সূর্যটা বুঝি সমুদ্রের জলেই ডুবে যায়। আর ঠিক সেখানেই তিনি তার প্রথম বড় পরীক্ষার মুখোমুখি হলেন। তো সেখানে তিনি এমন এক জাতির দেখা পেলেন যাদের উপর তিনি চাইলে অত্যাচারও করতে পারতেন, আবার দয়াও দেখাতে পারতেন। কিন্তু তিনি কি করলেন? তিনি ন্যায় বিচারের উপর ভিত্তি করে খুব সহজ আর স্পষ্ট একটা আইন তৈরি করলেন। তিনি সোজা বলে দিলেন, যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে। আর অন্যদিকে যারা বিশ্বাসী আর সৎ, তাদের জন্য রইল সেরা পুরস্কার আর সহজ আচরণের প্রতিশ্রুতি। পশ্চিমের সেই পরীক্ষা তো শেষ হলো। এবার জুলকারনাইন তার বিশাল বাহিনী নিয়ে যাত্রা করলেন ঠিক উল্টো দিকে, পূর্বে, যেখান থেকে প্রতিদিন সকালে সূর্য ওঠে, নতুন দিনের সূচনা হয়। আর এখানে এসে তিনি এমন এক আদিম জাতির দেখা পেলেন যাদের কাছে মাথার ওপর কোনো ছাদ ছিল না, সূর্যের তেজ থেকে বাঁচার মতো কোনো আশ্রয়ই ছিল না। এই দুর্বল মানুষগুলোকে দেখে তার মনে সহানুভূতি জাগল। তিনি কিন্তু চাইলেই তাদের শোষণ করতে পারতেন, কিন্তু তা না করে তাদের শান্তিতে থাকতে দিয়ে তিনি নিজের পথে এগিয়ে গেলেন। তার যাত্রার একেবারে শেষ পর্যায়ে জুলকারনাইন এমন এক চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়ালেন যা তার আগের সব পরীক্ষার থেকেও অনেক বেশি ভয়াবহ ছিল। দুই বিশাল পর্বতের মাঝে আটকে পড়া একটা গোটা জনগোষ্ঠী সাহায্যের জন্য আর্তনাদ করছিল, এক ভয়ঙ্কর ও শুভ শক্তির হাত থেকে বাঁচার জন্য। দুইটা বিশাল পর্বতের মাঝখানে তিনি এমন এক সম্প্রদায়ের দেখা পেলেন যারা এতটাই ভয় ছিল যে নিজেদের আতঙ্কের কথাটাও তারা ঠিকমতো গুছিয়ে বলতে পারছিল না। আর তাদের এই মারাত্মক ভয়ের কারণ ছিল ইয়াজুজ আর মাজুজ নামে দুটো জাতি। এরা ছিল অসম্ভব হিংস্র আর বর্বর কিছু উপজাতি, যারা কিনা পাহাড়ের পেছন থেকে বেরিয়ে এসে চারিদিকে শুধু ধ্বংসযজ্ঞ চালাত। এরা কিন্তু শুধু সাধারণ উপদ্রবকারী ছিল না, এরা ছিল আস্ত একটা ধ্বংসাত্মক শক্তি, যা ওই সম্প্রদায়ের অস্তিত্বটাকেই হুমকির মুখে ফেলে দিয়েছিল। তারা এসে ফসল নষ্ট করে দিত, সামনে যাকে পেত নির্বিচারে হত্যা করত, আর চারদিকে চালাত ব্যাপক ধ্বংসলীলা। মানুষের এই কাতর আকুতি শুনে জুলকারনাইন এমন একটা সমাধান বের করলেন যা ছিল একই সাথে তার নেতৃত্বের এক অসাধারণ নিদর্শন, আবার প্রকৌশলী বিদ্যারও এক দারুণ চমক। তো সেই অসহায় মানুষগুলো তাকে একটা লোভনীয় প্রস্তাব দিল। তারা বলল, আমরা আপনাকে অনেক ধন সম্পদ কর দেব, আপনি শুধু আমাদের আর ওদের মধ্যে একটা দেয়াল তুলে দিন। কিন্তু ঠিক এইখানেই জুলকারনাইনের আসল পরিচয়টা পাওয়া যায়। তিনি তাদের কোনো টাকা পয়সা বা সম্পদ নিতে সরাসরি অস্বীকার করলেন। উল্টো তিনি সেই মানুষগুলোকেই একজোট করলেন, বললেন, আমার প্রভু আমাকে যা দিয়েছেন সেটাই অনেক ভালো, তোমরা শুধু নিজেদের শক্তি দিয়ে আমাকে সাহায্য করো। এরপর যা হলো সেটা ছিল এক কথায় একটা ইঞ্জিনিয়ারিং বিস্ময়। ভাবুন তো একবার, প্রথমে লোহার বিশাল বিশাল পাত দিয়ে দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা পুরো ভরাট করা হলো। তারপর প্রকাণ্ড হাপড় দিয়ে আগুন জ্বালিয়ে সেই লোহাকে গরম করতে করতে একদম টকটকে লাল করে ফেলা হলো। আর সবশেষে ওই গনগনে গরম লোহার ওপর ঢেলে দেওয়া হলো গলানো তামা। আর এর ফলে কি হলো? তৈরি হলো সম্পূর্ণ নতুন ধরনের এক বাধা, একটা গলিত ধাতুর দেয়াল, যা ছিল একেবারে দুর্ভেদ্য।
এতটাই মসৃণ আর এতটাই শক্ত যে ওটাকে টপকে যাওয়া বা ভেঙে ফেলা দুটোই ছিল অসম্ভব। তো ইয়াজুজ মাজুজের হুমকি তো বন্ধ হলো, কিন্তু এরপর জুলকারনাইন যা করলেন সেটাই হয়তো ছিল তার সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। এত বড় একটা কাজ করার পর তিনি কিন্তু নিজের কৃতিত্ব নিয়ে এক বিন্দুও গর্ব করলেন না, বরং সঙ্গে সঙ্গে এই সাফল্যের জন্য কৃতজ্ঞতা জানালেন এক উচ্চতর শক্তিকে। তিনি বললেন, এইটা আমার প্রভুর পক্ষ থেকে একটা রহমত। এই কথাটাই তার বিনয়কে কি দারুণভাবে তুলে ধরে, তাই না? তিনি তার এত বড়, এত অসাধারণ কাজটাকেও একটা অস্থায়ী জিনিস হিসাবে দেখলেন, একটা বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে। তিনি এমনকি এও ঘোষণা করলেন যে এই দেয়ালটাও একদিন ধুলোয় মিশে যাবে যখন তার প্রভুর চূড়ান্ত প্রতিশ্রুতির শক্তি হবে। তাহলে দেখুন, এই পুরো গল্পের আসল ফোকাস কিন্তু শুধু ওই লোহার দেয়ালটা না। আসল ব্যাপারটা হলো সেই নীতিগুলো যার উপর ভিত্তি করে দেয়ালটা তৈরি হয়েছিল। যেমন, ক্ষমতা কোনো ব্যক্তিগত অর্জন নয়, এটা একটা আমানত। একজন সত্যিকারের নেতা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেন। বিনয় আসলে যে কোনো শক্তির চেয়েও বড় শক্তি, আর প্রত্যেকটা সাফল্যের পর গর্ব নয়, কৃতজ্ঞতা জানানো উচিত। এই হাজার হাজার বছর পুরনো গল্পটা আজকের দিনেও আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়, যে প্রশ্নটা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত। প্রশ্নটা হলো, একজন নেতার আসল উত্তরাধিকার কি? তার বানানো বিশাল বিশাল সৌধগুলো, নাকি যে নীতিগুলো তিনি মেনে চলতেন সেগুলো? শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে যা চিরকাল টিকে থাকে তা লোহা বা তামা দিয়ে গড়া নয়, বরং তা গড়া হয় ন্যায় বিচার, সহানুভূতি আর বিনয় দিয়ে।